নামাজ কালাম না করে জামায়াতকে সমর্থন করুন ভাইয়েরা, কারণ জামায়াতকে ভোট দিলে বেহেশত পাক্কা। না না, আমার কথা না, মুফতি আমির হামজা সম্প্রতি এই ফতোয়া দিয়ে ভাইরাল হয়েছেন। আজকাল কি সিনেমার নায়ক নায়িকাদের মতো হুজুররাও নিজেদের হট টপিক হিসেবে তৈরি করতে চাচ্ছেন? কিছুই বুঝতে পারছি না। কিছুদিন আগে 16 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে মদ দিয়ে কুলকুচি করেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। সেই সুন্দর ইত্যাদি চাপাবাজি মার্কা কথার জন্য বিতর্কিত হয়েছিলেন আমির হামজা। পরবর্তীতে মাফও চেয়েছিলেন তিনি, এসব যাচাই বাছাইহীন কোরআনের বাইরে আর কোনো কথা তিনি বলবেন না বলে। কিন্তু তার সেই কথা তিনি রাখতে পারলেন কই? আবার একটা বেফাস মন্তব্য করে বসলেন, জামায়াতকে ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে। কেন? আমি যদি জামায়াতকে ভোট না দিয়ে অন্য কোনো দলকে ভোট দেই তাহলে কি আমি জাহান্নামী হয়ে যাব? কোন হাদিসে লেখা আছে এমন? একজন জনপ্রিয় বক্তা হয়ে তিনি এরকম অযৌক্তিক কথা কিভাবে বলতে পারেন? ধর্মীয় আবেগকে রাজনীতির সঙ্গে মিশিয়ে ভোটার প্রভাবিত করার প্রচেষ্টা নয় কি এটা? ধর্ম বেচে আর কত রাজনীতি হবে? অনেকে বলেন বর্তমানে তিনি মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। যদি তার মানসিক স্বাস্থ্য ভালো না থাকে তাহলে মাহফিলের মঞ্চে তাকে ওঠানো হয় কেন? এই প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং জামায়াতে ইসলামীর আরেক এমপি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি এক টক শোতে অংশ নিয়ে স্পষ্ট করে বলেন, তার আগের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং তারপরই তিনি আরেকটা বক্তব্য দিয়েছেন। আমি মনে করি না এটা সঠিক। জামায়াতকে ভোট দিলে কেউ বেহেশতে চলে যাবে, আরেকজনকে ভোট দিলে কেউ বেহেশতের বাইরে চলে যাবে। এই প্রোপাগান্ডাটা আই ডোন্ট থিংক ইটস গুড। জামায়াতের ভেতরেও এ ধরনের মন্তব্য নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে। মুফতি আমির হামজা একসময় তার ধর্মীয় বয়ানের জন্য পরিচিত ছিলেন, কিন্তু এখন তার নাম ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক সমালোচনার কেন্দ্রবিন্দুতে। বারবার বিতর্কিত মন্তব্য ও দলের ভেতর বাইরের সমালোচনার ফলে প্রশ্ন উঠছে, এই প্রবণতা কি শুধু ব্যক্তিগত অবস্থান নাকি এটি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ?